স্বাগত সবাইকে এনসিইআরটি বাংলা কথা এই চ্যানেলটিতে। এটি আমার দ্বিতীয় ভিডিও ওই একই চ্যাপ্টারের ওপরে, এবং সেই চ্যাপ্টারটি নাম হচ্ছে ক্লাস 8-এর রিশেপিং ইন্ডিয়াস পলিটিক্যাল ম্যাপ। তাহলে আমার প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক ভারতে প্রথম সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, এবং সেই সাম্রাজ্য চলেছিল 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর যে দ্বিতীয় সুলতানি সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠিত হয় তার নাম খিলজি সাম্রাজ্য বা খিলজি রাজবংশ, যেটা 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। তারপরে তুগলক রাজবংশ বা ডাইনাস্টি 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে ছিল সৈয়দ ডাইনাস্টি 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সর্বশেষ বা লাস্ট ডাইনাস্টি যেটা আমাদের ছিল ভারতের সুলতানি ডাইনাস্টি, সেটা ছিল হচ্ছে লোদি ডাইনাস্টি, যা 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। এবং সবশেষে এই 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদিকে, যিনি ছিলেন লোদি বংশের শেষ সুলতান, বাবর হারিয়ে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তো সেটা আমাদের আপাতত আলোচনার বিষয় নয়। যেটা আমাদের জানতে হবে এই টাইম ডিভিশনটা। তাহলে 1206 স্লেভ ডাইনেস্টি বা দাসবংশ প্রতিষ্ঠা থেকে লোদি সাম্রাজ্য বা লোদি রাজবংশ পর্যন্ত যে সময় পর্বটা আমাদের ইতিহাসে ছিল, সেটাকে মোটামুটি আমরা সুলতানি পর্ব বা সুলতানি যুগ বা এরা হিসাবে জানি। এবং প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের শুরু হচ্ছে, তোমরা সেখানে দেখতে পারবে যেখানে বলা হচ্ছে যে মিডিয়াভাল পিরিয়ড। তাহলে মিডিয়াভাল পিরিয়ড, যেটা আমরা জানি ইতিহাস 3টে যুগ বা পর্যায়ে বিভক্ত, সেটা যে কোনো দেশের ইতিহাসের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে একটি হচ্ছে প্রাচীন বা অ্যানশিয়েন্ট পিরিয়ড, মিডিয়াভাল পিরিয়ড বা মধ্যযুগ, এবং সর্বশেষ হচ্ছে আধুনিক যুগ বা মডার্ন যুগ। তাহলে এক্ষেত্রে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে মিডিয়াভাল, তাহলে এবার আমাদের বুঝে নিতে হবে যে মিডিয়াভাল পিরিয়ড বা মধ্যযুগ বলতে আমরা কোন সময়কালটাকে বলছি। ভারতের ক্ষেত্রে মধ্যযুগের যে সময় গণনা শুরু হচ্ছে, ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু সময়টা সমান বা সেম নয়, সেক্ষেত্রে আমরা একটু আলাদা দেখতে পাচ্ছি। ইউরোপের ক্ষেত্রে মধ্যযুগ বা মিডিয়াভাল পিরিয়ডের টাইম লাইন শুরু হচ্ছে 5th সেঞ্চুরি সিই বা কমন এরা থেকে, মানে 401 থেকে 500 খ্রিস্টাব্দ থেকে এটা শুরু হচ্ছে এবং চলছে 14 to 15 or 16 সেঞ্চুরি, মানে চতুর্দশ কিংবা ষষ্ঠদশ শতাব্দী পর্যন্ত। ভারতের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু পরে, মানে আরও 200 বছর পর আমরা এটাকে দেখতে পাচ্ছি। মানে আমাদের ভারতের ক্ষেত্রে এটা সময় গণনা শুরু হচ্ছে 8ম শতক বা 8th সেঞ্চুরি থেকে শুরু করে, মানে 701 থেকে 800 খ্রিস্টাব্দর মধ্যবর্তী পর্যায়ে ভারতে মধ্যবর্তী যুগ বা মিডিয়াভাল পিরিয়ড শুরু হচ্ছে, এবং যেটা ভারতে চলছে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, মানে 18th সেঞ্চুরি পর্যন্ত। তাহলে এই হচ্ছে ভারতের মধ্যযুগের টাইম পিরিয়ড। তাহলে এক্ষেত্রে হচ্ছে মিডিয়াভাল পিরিয়ড কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন টাইম হিসাবে গণনা করা হচ্ছে। আবার এক্ষেত্রে আরেকটা বিষয় জানার রয়েছে যে ভারতের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন সময়টাকে আমরা মধ্যযুগ বলবো, সেটা নিয়েও কিন্তু হিস্টোরিয়ানস বা ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। যেমন আমরা মোটামুটি 8th সেঞ্চুরি থেকে, বিগিনিং আর ফার্স্ট হাফ অফ দ্য 8th সেঞ্চুরি থেকে আমরা মিডিয়াভাল পিরিয়ড বা মধ্যযুগকে গণনা করতে শুরু করলেও কিছু কিছু ঐতিহাসিক, যেমন তোমাদের এনসিইআরটি বইতেও যেটা বলা হচ্ছে যে 11th সেঞ্চুরি, মানে 1000 খ্রিস্টাব্দ বা 1001 খ্রিস্টাব্দ থেকে ভারতে মিডিয়াভাল পিরিয়ডে গণনা তারা শুরু করছেন, এবং যেটা চলছে 17th সেঞ্চুরি অবধি, মানে 1601 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং যে বিষয়টা আমাদের এখানে জানার রয়েছে সেটা হচ্ছে এই পর্বে কী কী পরিবর্তন ভারতের ইতিহাসে ঘটেছিল, মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তারা কী কী পেশায় নিযুক্ত ছিলেন, কী ধরনের ট্রাভেলার্সরা এই সময় ভারতে এসেছিল, তাদের ট্রাভেলার্স থেকে আমরা কী কী বিষয় সম্পর্কে জানতে পারি, তাদের রচিত বিভিন্ন বই বা বিভিন্ন গ্রন্থ থেকে আমরা কী কী বিষয় সম্বন্ধে জানতে পারি, বা এই যুগের সম্বন্ধে একটা কেমন চিত্র আমাদের সামনে ফুটে উঠবে, সেটা আমরা এই চ্যাপ্টারে জানবো। এবার হচ্ছে স্পেলিংস বা টার্মস। আমরা কি জানি যুগের সাথে সাথে শব্দ বা কিছু টার্মসের মিনিং কিন্তু চেঞ্জ হয়। যেমন আমাদের এখন যে শব্দের মানে বর্তমানে যেটা বলতে আমরা বুঝি, আজ থেকে 200 বছর আগে বা মিডিয়াভাল পিরিয়ডে কিন্তু একই শব্দের মানে একই রকম ছিল না। কিছু উদাহরণস্বরূপ বলতে পারি, যদি পুরোনো এনসিইআরটি বই কেউ পড়ে থাকো, সেক্ষেত্রে দেখবে যে পরদেশি এই টার্মটা, যেমন পরদেশি বলতে বা আজনবি বলতে প্রেজেন্ট ডেতে বা বর্তমানে আমরা ফরেনার্স বা বিদেশিদের বোঝাই, কিন্তু সুলতানি যুগে ফরেনার্স বা পরদেশি বলতে কিন্তু একই অর্থ ছিল না। পরদেশি বলতে তারা তাদের ভিলেজ বা তাদের পার্টিকুলার প্রভিন্স বা রিজিয়নের বাইরে থেকে কোনো মানুষ এলেই তারা তাকে পরদেশি বা ফরেনার হিসাবেই গণ্য করতো। তাহলে সেক্ষেত্রে বোঝানো হচ্ছে মিডিয়াভাল পিরিয়ডে বা সুলতানি যুগে পরদেশি টার্মটা ইউজ করা হতো, যে কিনা তোমার কাছে অপরিচিত, নাকি অন্য কোনো কান্ট্রি বা দেশ থেকে আসছে। বাট প্রেজেন্ট ডেতে আমরা তার উল্টোটাই বুঝি যে আমাদের কান্ট্রির বাইরে হলেই সে হচ্ছে পরদেশি বা ফরেনার। এইভাবে টার্মসটা কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্নভাবে চেঞ্জ হয়। তাহলে সুলতানি আমলে আমাদের যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল মানুষের, সেটা ছিল হচ্ছে তোমার ফার্সি। তো সেই হিসাবে কিছু কিছু শব্দ কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। যেমন খিলজি বা কোথাও আমরা পাই খালজি, আবার কখনো আমরা পাই মুঘল, কেউ লিখেছে মুঘল বা কোথায় মোঘল, নানা রকমভাবে সেটা রয়েছে। বাট অ্যাকচুয়াল টার্মটা অরিজিনেট হয়েছে মঙ্গল থেকে, বাট সেটাকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে লেখা হয়েছে। তার মানে এটাই নয় যে শব্দটাই সম্পূর্ণ চেঞ্জ বা পুরো মানেটাই পুরো বদলে গেছে, সেটা নয়। এক্ষেত্রে হচ্ছে বিভিন্ন টাইমে বিভিন্নভাবে এই টার্মসটাকে স্পেলিংটাকে একটু এদিক ওদিক করা হয়েছে, বাট বোঝাচ্ছে কিন্তু খালজি বা খিলজি ডাইনেস্টিকে কিংবা মুঘল বা মুঘল ডাইনেস্টিকে, মানেটা কিন্তু সমান।